ওই খুনি দুইটে ওরা একটা ছুরি মারছে আর ইট দিয়ে বাড়ি দিয়েছে। ওদের ধরতে যাওয়ার কারণে আমার অফিস দিকে এই আমার ছেলে মারা গেছে, ওদিকে চাইছি, এরপরে আমার ছুরি মারছে। এরপর কি হয়েছে আমি বলতে পারি না। আমার ছেলের বাঁচান, আমার ছেলের খুনির চাই, আমার ছেলের খুনির ফাঁসি চাই, আমার খুনির ছেলের ফাঁসি চাই। শানু, সোহাগ, শাকিল এই তিনজনে খুন করছে, আমারও খুন করতে চাইছে। আল্লাহর রসিমতে আমি বাচ্চা গেছি, আমার বাবারে বাঁচাইতে পারি নাই। আমার পিছন দিয়া আমার পিছনে ছুরি মারছে, পায়ের উপরে ছুরি মারছে। আমার ভাইকে শাকিল, সোহাগ গলাচিপা থানার ওই ধলুফকিরা বাজার পশ্চিম পাশ থেকে লড়াইয়া আসতেছে এবং শাকিল এর চাচা শানু ইট দিয়ে বাড়ি দিয়েছে এবং বাঁশ দিয়ে বাড়ি দিয়ে আমার ভাইকে ফালাইয়া দেয়। তারপর শাকিল ছুরি মেরে এবং সোহাগ ভাইকে ছুরি মেরে, তারপর আমার বাবা ধরতে যায়, আমার বাবাকেও ছুরি মেরে এবং আমার ভাইয়ের ইট দিয়ে আমার ভাইকে মাথা ভাঁজে আঘাত করে এবং আমার বাবাকে গুরুতর আহত করে। শানু ছুরি মারে আমার বাবার পিঠের উপরে এবং পায়ে ছুরি মারে গুরুতর আহত করে। আমার ছেলে কেউ সাথে কোনো অপরাধ করেনি, আমার ছেলের ক্ষমা বিনা অপরাধে আমার ছেলের খুন করছে। এই খুনের আমি ফাঁসি চাই। মার্ডার করছে আমার ছেলের, এই মার্ডার আমি ফাঁসি চাই। শানু, সোহাগ, শাকিল আমি মার্ডার ফাঁসি চাই। আমি আর বিচার চাই, আমার বাবার বিচার চাই, আমার বাবার বিচার চাই। বাবা 10 মিনিট প্রশাসন এখন পর্যন্ত কোনো ভূমিকা নিতে আসে না। এজন্য আমরা এলাকাবাসী সবাই মিলে এই মানববন্ধন করতেছি। এখনো এই খুনিরা বাংলাদেশের অনেক জায়গায় বসে অনলাইনে তারা তাদের অনেকের হুমকি দেয়, ধুমকি দেয়। তারা কিভাবে যে এই বাংলাদেশের ভিতরে বসে তারা এখনো বসবাস করতেছে আমি এটা জানি না।